হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। তার আগে আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করি। আজকে যখন আমি কেকটির জন্য ক্রিম বিট করছিলাম, বেশ কিছুক্ষণ বিট করার পরও দেখি আমার ক্রিমটা স্টিফ হচ্ছে না। আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কোন কারণে আমার ক্রিমটা এরকম হচ্ছে, গরমের কারণে হচ্ছে নাকি ক্রিমটা আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। অবশ্য আমার রুমের মধ্যে তখন গরম ছিলও না যে আমি বলব গরমের কারণে এমন হচ্ছে। আমি খুবই চিন্তিত হয়ে গিয়েছিলাম যে কি করবো এই মুহূর্তে। এরপর আমার চোখ হঠাৎ যায় বিটার মেশিনের মধ্যে, যেখানে আমি ২ টা স্প্রিং এর জায়গায় ১ টা স্প্রিং ইউজ করেছি। আমার এত পরিমাণে হাসি পাচ্ছিল ওই সময়। তারপর ২ টা স্প্রিং যখন ইউজ করি আমার কিন্তু ১ মিনিটের মধ্যে ভালোভাবে স্টিফ হয়ে যায়। তো মাঝে, মাঝে এরকম কাজ করতে গেলে মাথা ঠিক থাকে না। কি কাজ থেকে কি করে ফেলি কিছুই বুঝতে পারি না। আর কাজের সময় মূলত হাসি কান্না সবকিছুই থাকে। নিজের কাজ নিজে যখন দেখি যে কি করতেছি, যখন সুস্থভাবে থাকলে মাথায় আসে তখন নিজেরই প্রচণ্ড হাসি পায়। আর হাসি খুশি থাকার চেয়ে কাজের সময় বেশিরভাগ রাগটাই মাথার মধ্যে ঘুরে। তো যাই হোক, এই কাজটা আমার কাছে দুপুরে এসেছিল, যেটা আমাকে সন্ধ্যার মধ্যে ডেলিভারি করতে হতো। আর বিকেলের মধ্যে যদিও আমার কাজটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার ডিজাইন নিয়ে আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে ডিজাইনটা আমি কিভাবে দিব। আর এই কেকটা ছিল একটি বেবির জন্য। সো আমাকে মেয়ে বেবিদের মতো করে ডিজাইনটা ফুটিয়ে তুলতে হবে যেন বাচ্চাটা দেখলে খুব পছন্দ করে। আর বাচ্চাটা আর কেউ না, আমার এই কাজিনের মেয়ে। তাই আমি চেষ্টা করেছি ওর জন্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে। আর যেহেতু ইনস্ট্যান্ট অর্ডার, সো আমি বেশি ডেকোরেশনের চিন্তা করতে পারছিলাম না, যেহেতু আমাকে আবার ইফতারের টাইমে এটা ডেলিভারি করতে হবে। তাই আমি খুব সিম্পলের মধ্যে রেখে কাজটা করেছি। আর এটা আমি কিছুটা বারবি থিমের মতো লুক দিয়েছি। বেবি পিঙ্ক, তারপর মাঝখানে এবং নিচের সাইডটাতে একটু গাঢ় টাইপের পিঙ্ক দিয়েছি। আর উপরে যে আমি নজল দিয়ে ডিজাইন করছি, এইটা মূলত হালকা বেবি পিঙ্কের মধ্যেই কালারটা, বাট এখানে ক্যামেরার কারণে কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। কিন্তু সামনে দেখতে কেকটা অসম্ভব সুন্দর লাগছিল। তো আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে উপরে ছোট্ট একটি নজেল দিয়ে ফ্লোরাল ডিজাইন করে দিচ্ছি, এবং সেম এই নজেলটা দিয়ে আমি নিচে দিয়ে বর্ডার করে দিব। আশা করছি আপনাদের এই কেক ডেকোরেশনের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি আপনি ইনস্ট্যান্ট কোনো কেক ডেকোরেশন করতে চান, বাচ্চাদের জন্য খুব কিউট হবে এই ডিজাইনটা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।